ভাঙড়ে শওকত মোল্লার নিদান। আইএসএফকে ভোট দিলে মিলবে না বাংলার বাড়ি, প্রকাশ্যে শাসক নেতার হুঁশিয়ারি। বিজেপি নিন্দা করলেও শওকত কথায় অপব্যাখ্যার কোনো কারণ খুঁজে পাচ্ছে না তৃণমূল শিবির। প্রকল্পের সুবিধা পেতে কি সরকার থাকা দলকেই ভোট দিতে হবে? সংবিধান ঘেঁটেও এমন কোনো নিয়ম পাওয়া গেল না, কিন্তু তাতে কি এখানে নেতার কথাই যেন আইন। ভোট দেবেন আইএসএফ এর আর ভোট দেবে মমতা ব্যানার্জি, এটা কিন্তু আর হবে না। শওকত মোল্লা ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক, সেই সঙ্গে ভাঙড়ে শাসক দলের হয়ে পর্যবেক্ষকের দায়িত্বে। যেখানকার বিধায়ক আবার আইএসএফ এর নওশাদ সিদ্দিকী, তাই ভাঙড় নিয়ে তৃণমূল আইএসএফ তরজা লেগেই থাকে। চলে হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারির রাজনীতি। তাই বলে প্রকাশ্য সভা থেকে এমন নিদান। কথা যখন এখানে বলে যাচ্ছি, কাজে এক সপ্তাহের মধ্যে প্রমাণ করে দেবো। যদি না করতে পারি আমি রাজনীতি করবো না, ছেড়ে দেবো। এত বড় কথা এখানে বলে গেল। বিতর্কের সূত্রপাত বুধবার রাতে ভাঙড় ২ নম্বর ব্লকের ভুমড়ু গ্রামে সভা করে তৃণমূল। সেখানেই স্থানীয়দের উদ্দেশ্যে রীতিমতো হুঁশিয়ারি দিতে দেখা যায় শাসক দলের বিধায়ক শওকত মোল্লাকে। তিনি প্রকাশ্যেই বলেন, আইএসএফকে ভোট দিলে বাংলার বাড়ি প্রকল্পে ঘর পাওয়া যাবে না। ভোট দেবেন আইএসএফ এর আর ভোট দেবে মমতা ব্যানার্জি, এটা কিন্তু আর হবে না। ডাল ভাত কবে খেয়েছো ওটা কিন্তু ভুলে যাও। যদি আগামী দিনে শুধরে যাও তাহলেই টাকাটা পাবে। সেটা ভোটের আগে নয়, ভোটের পরে, এটাও বলে দিলাম। শওকতের হুঁশিয়ারি নিয়ে স্বাভাবিকভাবেই সরব আইএসএফ সহ রাজ্যের অন্য বিরোধী দলগুলি, যদিও দলীয় বিধায়কের কথায় ভুল খুঁজে পাচ্ছে না শাসক শিবির। যাতে সাধারণ মানুষ তাদের আয়ত্তে থাকে, তাদের কথা শুনে চলে, এই পরিবেশ তিনি তৈরি করতে চাচ্ছেন। এটা সম্পূর্ণ হতাশার জায়গা থেকে আজকে সাধারণ মানুষের ওপরে ফেথ হারিয়ে এই কথাবার্তা বলতে তিনি বাধ্য হচ্ছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ক্ষমতা কোথা থেকে হয় যে তৃণমূল কংগ্রেসের একজন নেতা এই কথা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট না দিলে ঘর পাওয়া যাবে না? বিজেপির সরকার আসবে, ভোট দিন। বিজেপির সরকার আসার পর কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক, অমুকের লোক, এগুলো কিচ্ছু দেখা হবে না। বিজেপির লোক কিচ্ছু দেখা হবে না। যারা গরিব তারা সবাই ঘর পাবে। যে কোনো বিধায়ক আবেদন করতেই পারেন যে আপনি যদি এত সুযোগ সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের থেকে পান, তাহলে অন্য জায়গায় ভোট দেবেন কেন? এই নিয়ে অপব্যাখ্যার কোনো কারণ নেই। সুকুমার রায় সেই কবেই লিখে গিয়েছিলেন, শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, কেউ যদি যায় পিছলে পড়ে পেয়াদা এসে পাকড়ে ধরে, কাজীর কাছে হয় বিচার ২১ টাকা দণ্ড তার। ভাঙড়ে হুমকি দেওয়া এই শাসক নেতার বিচার যে কোন কাজই করবেন কে জানে। প্রসেনজিৎ সর্দারের রিপোর্ট, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।